আপনাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ক্ষমতা চিরস্থায়ী করতে বিচারিক হত্যার শিকার হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। উনি ওই যে অভিযোগটা দায়ের করা হয়েছে ওই সময় উনি বাংলাদেশে ছিলেন না। তো এই বিষয়টা নিয়ে আপনারা কোন প্রক্রিয়ায় আদালতে যাচ্ছেন, না এগোচ্ছেন কোন প্রক্রিয়ায়? আসলে প্রক্রিয়া তো আমাদের জন্য রাস্তাগুলি পুরোপুরি বন্ধ ছিল, যেহেতু আপনি জানেন যে আমাদের অলরেডি রিভিউ হয়ে গেছে। বাংলাদেশের আইনের যেই ধারাগুলি আছে ওগুলা যদি আপনি মেনে চলেন, সুপ্রিম কোর্টে যাওয়ার কিন্তু আর কোনো রাস্তা খোলা থাকে না। তো সেই কারণে যেহেতু কিছু নতুন এভিডেন্স আমাদের হাতে এসে পৌঁছেছে, সেটা নিয়ে আমরা রিটের মাধ্যমে কিন্তু আশা করছি যে আমরা আবার কোর্টে যাব। এটা বাংলাদেশের জন্য একটা ব্র্যান্ড নিউ জিনিস, আগে কোনো সময় হয়নি। আশা করি ন্যায় বিচারের জন্য তারা কিছুটা হয়তো আমাদের সহযোগিতা করবে। আমাদের বর্তমান যেই কোর্ট ব্যবস্থা আছে তাদের উপরে আস্থা ফিরে পাওয়ার জন্য বাংলাদেশের মানুষ তো অনেকটাই আস্থা হারিয়ে ফেলেছিল। আশা করি এটার মাধ্যমে হয়তো আমরা কিছুটা আস্থা ফেরত পাবো। না না, আপনার মোহাম্মদ চৌধুরী একটা বিষয় বলবেন যে আপনারা এখন যে প্রক্রিয়া আদালতে যাচ্ছেন, একটা বিষয় বলবেন যে কোন বেজের উপরে দাঁড়িয়ে আপনারা মনে করছেন যে এটি আসলে হত্যাকাণ্ড ছিল, সেই বিষয়গুলো একটু বলবেন। যখন ট্রাইব্যুনালটা গঠন করা হয়, গঠন করার পর থেকেই কিন্তু আমরা বারবার করে একটার পর একটা কন্ট্রোভার্সি আপনি দেখে আসছিলেন। বাংলাদেশের আইন বলেন বা দুনিয়ার যে কোনো আইনেই বলেন, আপনার একটা মানুষের চার্জ গঠন হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু আইন বদলাতে পারেন না, আপনি কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশনস বদলাতে পারেন না। বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, যেটাকে আমরা একটা ক্যাঙ্গারু কোর্ট হিসাবে দেখেছিলাম, এখনও দেখি, তারা কিন্তু বারবার করে ওই গোলপোস্ট নিয়ে দৌড়াদৌড়ি করছিল। যখনই আমরা বলতাম যে এখানে ডোমেস্টিক আইন কেন মানা হচ্ছে না, তখন তারা বলতো যে না, এটা তো একটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এটা ইন্টারন্যাশনাল মানের হচ্ছে। আর যখন আমরা বলতো, বিদেশিরা যখন বলতো যে ইন্টারন্যাশনাল নর্মস অ্যান্ড রেগুলেশনস কেন মানছে না এই ট্রাইব্যুনাল, তখন তারা বলতো যে না, এটা তো ডোমেস্টিক ট্রাইব্যুনাল, ওই জন্য এটা খালি আমাদের দেশি আইনই মানা হবে। তো আপনি বুঝতে পারছেন যে এখানে কিন্তু একটা গ্রে এরিয়া তারা রেখে দেয় যে কোনোটাই আমরা মানবো না, যেটা মনের ইচ্ছা সেটাই করব। এটা হলো গিয়ে প্রথম জিনিসটা। দ্বিতীয়ত, আমার বাবার বিরুদ্ধে কিন্তু 20টা চার্জ এনেছিল তারা। 20টা চার্জের জন্য তারা বলেছে যে প্রসিকিউশন যতগুলি সাক্ষী আনতে চায় তারা আনতে পারবে, বাট যেহেতু আমরা অ্যালিবাইয়ের উপরে ভরসা করে আছি, আমরা খালি 4 জনকে আনতে পারবো। তো আমরা বললাম যে এটাও একটা আপনার ব্যালেন্স তো আর হলো না। তো আমরা এটা নিয়েও আদালতে গিয়েছিলাম। তারা বললো যে এখন সিস্টেমটা নর্মাল কোর্টের যে সিস্টেমটা থাকে, যে আপনি যদি কিছু অ্যাপিল করতে চান, একটা কোর্টের যদি কোনো অ্যাপিল করতে চান, তার হায়ার অথরিটির কাছে আপনার যেতে হয়। এখানে কিন্তু ওই সুযোগ ছিল না। এখানে যেই বিচারক অর্ডার দিয়েছে আপনার তার কাছেই অ্যাপিল করতে হচ্ছে। তো আপনি বুঝতে পারছেন যে আমার যদি একটা টিচারের বিরুদ্ধে অভিযোগ হয়ে থাকে, এই টিচারের কাছেই আমি গিয়ে নালিশ করছি যে আপনি এটার বিচার করেন, তো এটাও তো হয় না। তৃতীয়ত, আমি আপনাদেরকে বলে রাখতে পারি যে আমরা যখন সাক্ষীর জন্যে আবেদন করেছিলাম, যে যেহেতু আব্বা দেশের বাইরে ছিল, আমরা বলেছিলাম যে বিদেশ থেকে আসতে চাচ্ছেন অ্যালিবাই যেটা আছে আমাদের, ওটাকে তার মানুষের সামনে আনার জন্য। তো আমরা একটা লিখিত একটা আবেদন করেছিলাম যে এই 4 জন ব্যক্তি, যেহেতু আমাদেরকে লিস্ট করে বলে দেওয়া হয়েছে যে 4 জনের বেশি আনা যাবে না, যে এই 4 জন ব্যক্তি বাংলাদেশে আসতে চাচ্ছেন, তারা সাক্ষী দিতে চান। তখন বলে দেওয়া হলো যে না, এদেরকে আসতে দেওয়া হবে না, অথবা আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে এইরকম আমরা বিদেশের থেকে আমরা এগুলো মানবো না। ঠিক আছে, এই জিনিসটা তখন আমরা মেনে নিয়ে আমরা এগিয়েছিলাম। আমরা লোকালি যারা আব্বাকে যারা এয়ারপোর্টে নামিয়ে দিয়েছে তাদেরকে নিয়ে এসেছিলাম সাক্ষী দেওয়ার জন্য। তাদেরকেও হেনস্থা করে তো বের করে দেওয়া হলো। এখন যেটা হয়েছে, যেই 4 জন ব্যক্তিকে আমরা বিদেশ থেকে আনতে চেয়েছিলাম, আমাদের হাতে একটা সাইফার নোট আসে। আপনারা হয়তো জানেন, অনেক বাংলাদেশের মানুষ আসলে এটা জানে না। ফরেন মিনিস্ট্রি যখন তাদের দূতাবাসগুলোর কাছে কোনো মেসেজ পাঠানো হয়, ওটা কিন্তু কোডেড মেসেজ পাঠানো হয়, আর ওটাকে সাইফার বলা হয়। এই সাইফার মেসেজগুলো প্রত্যেকটা বাংলাদেশি দূতাবাসের কাছে পাঠানো হয়েছে, আর ওখানে লেখা হয়েছে এই 4 জন ব্যক্তির নাম দিয়ে যে এদেরকে কোনোভাবেই যেন বাংলাদেশে প্রবেশ করার অনুমতি না দেওয়া হয়, কোনো ভিসা যেন তাদেরকে ইস্যু না করা হয়। তা আপনি বুঝতে পারছেন এটার জন্য আপনার আইনজীবী হতে হয় না, যে এটা একটা গ্রেভ ইনজাস্টিস হয়েছে, আর এটা অবস্ট্রাকশন অফ জাস্টিস হয়েছে। এই জিনিসটা নিয়েই আমরা আবার ফিরে যেতে চাই কোর্টে, যে এখানে আমাদের বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার পুরোপুরি ইনভলভ ছিল এই ইনজাস্টিসের পিছনে।